জেলায় জেলায় চলছে এসআইআর শুনানি। একে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে নানা উত্তেজনার খবর উঠে আসছে। এবার খবর এলো মালদা থেকে। ওই জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে শুনানিতে এসে হয়রানিতে সাধারণ মানুষ। এর ফলে শুনানি চলাকালীন ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা গেল মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য মর্জিনা খাতুনকে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। জনতার ক্ষোভের মুখে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আমি আমার বউর 9 মাসের প্রেগনেন্ট। আমার বউ লাইনে দাঁড়াতে পারে না ভিড়ের জন্যই। আমি লাইনে দাঁড়াইছিলাম। লাইনে দাঁড়ার পরে একটা সিভিল পুলিশ আসলো, আমাকে মাত্র ঢেকে বের। আমি বললাম স্যার সবাইকে বের করো। সবাই তারপর আইসি গেছে, তারপর আমার কলার ধরে গেছে, ধাক্কা মারে আমার বউ গেছে। আইসি হরিশ্চন্দ্রপুর থানার আইসি যে আছে, ও আমার কলার ধরে গেছে। তারপরে একটা ওই চশমা মানে কি আছে ওর দীপঙ্কর আমার বাবাকে মারলে আমার বউকেও ধাক্কা মেরেছে। আপনার অপরাধ কি? আমার অপরাধ কিছু নাই স্যার, আমি লাইনে দাঁড়াইছিলাম আমার বউর জন্যই। আমার বউ 9 মাসের প্রেগনেন্ট, তার জন্য আমাকে ওই আমি কিছু দোষ নাই, তার জন্য আমাকে বেড়েছে আইসি। আমি যখন 12টার সময় আসলাম, এত ভিড় ছিল, মানে একটা ঘরে তোমার বড়ই জিপি এবং তুলসীদা জিপির একটাই প্রবেশ পথ আর একটাই বাইক পথ। এই জন্য ভিড়টা প্রচন্ড। 2জন প্রেগনেন্ট মহিলা ছিল। আমি প্রেগনেন্ট মহিলাদেরকে বলছিলাম দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। এত ভিড় ছিল, ভিড়ের ঠেলে ওদেরকে আমি সাইডে করে রাখলাম। ওর বর যে কথা দিয়ে আপনাকে দিল, বাইকটা দিল, ওর বর বললো যে দিদি আমি 9 মাসে আমার বউ প্রেগনেন্ট আছে, আমি নিয়ে যাচ্ছি। আমি বললাম দাঁড়াও একটু। তাই তো আমি ওদের থেকে এখানে এসেছি। তাই তো দেখলাম যে প্রচন্ড হারে মানে গন্ডগোল। যে গন্ডগোলটা হয়েছে এটা আশা করিনি। যে আমি সিভিককে দেখলাম, সিভিক যেভাবে মানে করেছে এটা কিন্তু আমরা আশা করিনি। পুলিশ কি সিভিক কি লাঠি মেরেছে? হ্যাঁ, এটা লাঠি মেরেছে। ওরাই বলছে, আমি লাঠি মারতে দেখিনি, কিন্তু ওরাই বলছে ওই প্রেগনেন্ট মহিলাকে লাঠি মেরেছে একজন মহিলা। আর ওর শ্বশুর এবং ওর যে আছে স্বামী আছে, স্বামীকে কিন্তু প্রচন্ড মেরেছে। আমি দেখেছি কলার ধরে ধরতে নিয়ে এসছে। তারপরে ওরা গাড়িতে উঠেছিল, আমি ঢুকলাম ওখানে। ঢুকে আমি তো কথা বলছিলাম, কথা বলে ওরা কিন্তু নামছিল। নামার পরে আপনি তো দেখতে পাচ্ছেন পাবলিক যা উত্তেজিত। পুলিশের উচিত ছিল তাদেরকে লাইনটা কন্ট্রোল করে দেওয়া, কিন্তু এইভাবে যে গন্ডগোল হবে এটা ভাবতে পারিনি, আশা করতে পারিনি।